জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার। আইনজীবী শিশির মনির। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন জামায়াতের নিযুক্ত আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, এ বিষয়ে বুধবারই সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। বিষয়টি তিনি সরকারের দায়িত্বশীলদের কাছ থেকে জেনেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, জামায়াত ছাত্র শিবিরকে নিষিদ্ধ জারি করা প্রজ্ঞাপন আজ বাতিল হতে পারে। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির হওয়ার কথা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় জামায়াত ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে থেকেই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলছিল। ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। গত সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জামায়াত নিযুক্ত আইনজীবী শিশির সাংবাদিকদের বলেছিলেন, জামাত ও শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনটি মঙ্গলবার বাতিল করা হতে পারে। সূত্র জানায়, জামায়াত নতুন সরকারের কাছে তাদের দল ও ছাত্র সংগঠন নিষিদ্ধের বিষয়টি তুলে ধরেছিল। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জামায়াতের কাছে জানতে চেয়েছিলেন কোন আইনে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা যায়। তখন শিশির মনিরকে জামায়াত আইনজীবী হিসাবে নিয়োগ করে। শিশির মনির মঙ্গলবার এই প্রতিবেদককে বলেন, সন্ত্রাস দমনের যে আইনে নিষিদ্ধ করা হয়েছিল সে আইনেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ আছে। সেই ব্যাখ্যা তিনি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে জানিয়েছেন। সরকারি সূত্রে তিনি জানতে পেরেছেন, সরকারি প্রক্রিয়া চলছে। সৈয়দ আবুল আলা মওদুদের নেতৃত্বে ১৯৪১ সালে জামাত প্রতিষ্ঠার পর থেকে দলটি ৪ বার নিষিদ্ধ হয়। ১৯৫৯ এবং ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানে এবং ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধান প্রতিষ্ঠার পর অন্য সব ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াতও নিষিদ্ধ হয়েছিল। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে প্রকাশ্য রাজনীতির সুযোগ পায় জামায়াতে ইসলামী। ওই সময়ে ইসলামী ছাত্র সংঘ নাম পরিবর্তন করে হয় ইসলামী ছাত্র শিবির। জামায়াত সর্বশেষ নিষিদ্ধ হয় ১ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। ২৭ দিনের মাথায় তাদের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হলো। আদালতের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামাতের নিবন্ধন বাতিল করে। জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। আইনজীবী শিশির মনির এই প্রতিবেদককে বলেন, নিবন্ধন বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য আগামী সপ্তাহে তারা আপিল বিভাগে আবেদন করবেন।